চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত ৫ অক্টোবর দুপুরে দেলোয়ার হোসেন ভূঁইয়ার পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় তার ভাগ্নি রুমা বেগম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ২ প্রতিবেশী রনি এবং সুফিয়ানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে বলে জানা গেছে। বিস্তারিত দেখুন শামীম মিয়াজের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে এক পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত ৫ অক্টোবর দুপুরে দেলোয়ার হোসেন ভূঁইয়ার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এ ঘটনায় তার ভাগ্নি রুমা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, পুকুরটি পূর্বে ৫ বছরের জন্য লিজ দেওয়া হলেও লিজের মেয়াদ শেষ হওয়ার পরও অভিযুক্তরা জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করে আসছিল। পরবর্তীতে মালিক পক্ষ নতুন করে বিভিন্ন প্রজাতির মাছ ও পোনা চাষ শুরু করলে বিবাদীরা ক্ষতি সাধনের উদ্দেশ্যে পুকুরে কীটনাশক প্রয়োগ করে। এতে প্রায় ৫০,০০০ টাকার মাছ ও পোনা মারা যায়। ঘটনার পরদিন পুকুরের পানিতে মৃত মাছ ভেসে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ অভিযোগ পাওয়ার পর ৮ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তরা স্বীকার করেন যে তারা নিজেদের দাবি করা মাছ ধরার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করেছেন। স্থানীয়রা এই ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।